আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ টিউটোরিয়াল ভিডিও। আজকে আমরা দেখব হলো কিভাবে একটা ওয়ার্ডের সাথে স্পোকেন ক্ষেত্রে এটা খুব বেশি কাজে লাগবে, কিভাবে একটা ওয়ার্ডের সাথে ডিফারেন্ট ক্রাইটেরিয়াল প্রিপোজিশন বসে, কিভাবে টোটাল সেন্টেন্সের মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এটা খুব বেশি কাজে লাগে এবং তোমার ফাউন্ডেশন স্ট্রং করার ক্ষেত্রেও এটার অবদান অপরিসীম। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা আজকে ওয়ার্ক নিয়ে জানবো, ওয়ার্কের সাথে কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট প্রিপোজিশন বসে, ডিফারেন্ট অর্থ প্রদান করে। আমি এখানে লিখলাম হলো ওয়ার্ক। এখন ওয়ার্কের পরে যদি আমি ডিফারেন্ট প্রিপোজিশন ইউজ করি, যদি ওয়ার্কের পরে আমি অ্যাট লিখি, ওয়ার্ক অ্যাট, ঠিক আছে। ওয়ার্ক এর অর্থ কি? কোনো কাজে নিযুক্ত থাকা। কি অর্থটা কি আসবে? নিযুক্ত থাকা। ওয়ার্ক নিযুক্ত থাকা, নিযুক্ত থাকা, নিযুক্ত থাকা, ঠিক আছে। এবং সেম ভাবে ওয়ার্কের পরে যদি আমি অন বসাই, ওয়ার্ক অন, ওয়ার্ক অন, ওয়ার্ক অন, তাহলে কি হবে? ক্যারি অন। ওয়ার্ক অন মানে হলো ক্যারি অন, তাহলে ওয়ার্ক অন চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া। আমরা ওয়ার্ক অন বসাতে পারি ক্যারি অনের পরিবর্তে চালিয়ে যাওয়া, চালিয়ে যাও। অফকোর্স আমরা সেন্টেন্স মেকিং করব। তারপর কি আছে? ওয়ার্ক আউট, ওয়ার্ক আউট। আরেকটা আছে হলো ওয়ার্ক আউট। ওয়ার্ক আউট আর ওয়ার্ক আউট ডিফারেন্স, ঠিক আছে। তাহলে যদি আমরা লিখি হলো ওয়ার্ক আউট, ওয়ার্ক আউট অর্থ কি হচ্ছে? ওয়ার্ক আউট সমাধান করা, সমাধান করা, ওয়ার্ক আউট সমাধান করা। আমরা যদি আরেকটা ওয়ার্ড লিখি, ওয়ার্ক, ঠিক আছে। আমরা যদি লিখি ওয়াক আপ, ওয়াক আপ, ওয়াক আপ, ওয়াক আপ মানে হলো উত্তেজিত করা, উত্তেজিত করা, উত্তেজিত করা, উত্তেজিত করা। ওয়াক আপ অর্থ কি হচ্ছে? উত্তেজিত করা। তারপর ওয়ার্ক আবার, ওয়ার্ক ওভার, ওয়ার্ক ওভার মানে হলো আঘাত করা, কাউকে আঘাত করা, ওয়ার্ক ওভার আঘাত করা। তারপর আরেকটা ওয়ার্ক, ওয়ার্ক থ্রো, ওয়ার্ক থ্রো, ওয়ার্ক থ্রো একে একে সমাধান করা, একে একে সমাধান করা, একে একে সমাধান করা, ঠিক আছে। একে একে সমাধান করা। তো প্রত্যেকটা দিয়ে আমি আজকে সেন্টেন্স মেকিং করব। তাহলে কি হচ্ছে? যদি আমরা ফার্স্টটা দিয়ে সেন্টেন্স মেকিং করি, ওয়ার্ক অ্যাট, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি? সাদেক, সাদেক ওয়ার্কিং অ্যাট, সাদেক ওয়ার্কিং অ্যাট, ওয়ার্কিং অ্যাট। আমরা তো জানি ওয়ার্ক অ্যাট মানে হলো নিয়োজিত থাকা। সো সাদেক ওয়ার্কিং অ্যাট, সাদেক ওয়ার্কিং এট, সরি, ওয়ার্কিং এট বসাতে পারে, ইজ ওয়ার্কিং এট কন্টিনিউয়াস ফর্মে আছে। সাদেক ইজ ওয়ার্কিং এট দ্য লিঙ্গুইস্টিক একাডেমি, ইন দি লিঙ্গুইস্টিক একাডেমি। আচ্ছা, তারপরে আছে হলো ওয়ার্ক অন, চালিয়ে যাওয়া, ঠিক আছে। ওয়ার্ক অন এর পরিবর্তে আমরা বলতে পারি ক্যারি অন, চালিয়ে যাও, ঠিক আছে। তাহলে কি হতে পারে? He worked on, Sadiq work on, Sadiq work on, Sadiq work on uploading his, uploading his new tutorial video on YouTube channel. Sadiq work on uploading his tutorial video, ঠিক আছে। তাহলে এইগুলো আমাদের। এবং পরবর্তী সেন্টেন্স হলো ওয়ার্ক আউট, সমাধান করা, ঠিক আছে। তাহলে লিখলাম Sadiq is working out, working out, working out the full chapter math, the full chapter, the full chapter স্পোকেন গাইডলাইন বুক, ঠিক আছে। এইভাবে দিয়ে দিলাম। তাহলে ওয়ার্ক আপ মানে উত্তেজিত করা, ওয়ার্ক আপ অর্থ হলো উত্তেজিত করা। তাহলে এই বাক্যটা আমরা যদি দেখি, দ্য টি স্পিকার ওয়ার্ক ইট আপ, দ্য টি স্পিকার ওয়ার্ক আপ দ্য মব, দি tea speaker, the tea speaker worked up the mob, ঠিক আছে। সে এই মব সৃষ্টিতে, এই মিথ্যা স্পিকার কি বা চুর স্পিকার মব ক্রিয়েটের ক্ষেত্রে ভালো একটা পারফরম্যান্স করছে। সো ওয়ার্ক ওভার আঘাত করা, ঠিক আছে। you should not, you should not, you should not বা shouldn't বলতে পারি, you should not work over, work, work over someone hard, কারোর দিয়ে তোমার আঘাত দেওয়া উচিত না, over someone or somebody hard, ঠিক আছে।
কারোর দিয়ে আঘাত দেওয়া উচিত না। ওয়ার্ক থ্রু, একে একে সমাধান করা। ওকে, প্লিজ সি দ্য ভিডিও day by day in regularly. I will solve the all speaking class day by day. I will solve the work through all speaking class day by day. ঠিক আছে সাদেক is working through Sadik is working through all of video class ঠিক আছে, টিউটোরিয়াল ক্লাস। সো ডে বাই ডে প্র্যাকটিসিং, অথবা তুমি যখন পড়বা একটু জোরে জোরে পড়বা, এভাবে পড়বা, ওয়ার্ক এট নিযুক্ত থাকা, কমপক্ষে 3বার পড়ার চেষ্টা করবা। ওয়ার্ক অন চালিয়ে যাওয়া, ওয়ার্ক আউট সমাধান করা, ওয়ার্ক আপ উত্তেজিত করা, ওয়ার্ক ওভার আঘাত করা, ওয়ার্ক থ্রু এক একে সলভ করা। এবার যদি তুমি লাউডলি স্পিকিং করো, তোমার স্পিকিং যেমন ফ্লুয়েন্ট হবে, ঠিক একইভাবে তোমার মুখের জড়তা কিন্তু কেটে যাবে। সো এভাবে লাউডলি স্পিকিং করার কোনো বিকল্প নাই, তাহলে তুমি বুঝে ফেলতে পারবা এবং এটা ক্যাচ আপ করতে পারবা কিভাবে স্পোকেনের ক্ষেত্রে ডিফারেন্ট ক্রাইটেরিয়াল প্রিপোজিশন বসে কিভাবে সেন্টেন্স মেকিং এর যে মিনিংটা আছে কিভাবে চেঞ্জ করে দিচ্ছে। তাহলে পরবর্তী ভিডিও পেতে তোমরা এটা সাবস্ক্রাইব করে রাখো। ইনশাআল্লাহ সামনে ডেভাইডের সবগুলো ভিডিও দিব এবং স্পোকেনের ক্ষেত্রে কিভাবে ফাউন্ডেশন স্ট্রং করা যায়, এই ক্লাসগুলো মূলত স্পোকেন ফাউন্ডেশন স্ট্রং করার জন্য।